আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা শিখব পিএইচপির শাফল, অর্থাৎ শাফল স্ট্রিং, একটা স্ট্রিংকে শাফল করা। ঠিক আছে, মানে উল্টাপাল্টা যেভাবে আসে আর কি, নাম মানে ওয়ার্ডগুলো বা নাম্বার যাই আমরা একটা স্ট্রিং এ রাখি না কেন, সেটা যেন শাফল হয় সেটি। তারপর হচ্ছে আপার লোয়ার কেস, এরপর মিস কেস সলিউশন, ট্রিম, এগুলো আমরা মোটামুটি আজকে কভার করার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা আগে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। ফাইল তৈরি করব হচ্ছে প্রথমেই শাফল শাফল স্ট্রিং, আচ্ছা, ডট পিএইচপি, সরি, আচ্ছা। শাফলের জন্য হচ্ছে ফার্স্টে আমাদেরকে যেটা করতে হয়, একটা স্ট্রিং নিব। যে স্ট্রিং এ যে স্ট্রিংটাকে আমরা শাফল করতে চাই সেটা তো আমাকে আগে অবশ্যই এখানে ডিক্লেয়ার করতে হবে, তাই না? তাহলে স্ট্রিং আমরা লিখলাম, লেখার পরে হচ্ছে আমরা একটু কাজ করি, ডাবল কোটেশনটা দিয়ে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্রিংটাকে আমরা শাফল করব। ওকে, সাধারণত এটা যদি এখন আমরা ইকো করতে যাই, ইকো করলে আসবে হচ্ছে কি, সরি, স্ট্রিং। দেখি, চলুন দেখি, আমরা একটু আগে এটাকে লিখে দিই কি আসতেছে। সরি, দেখেন, এটা হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা হলো আসছে। এখন এই যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড, এইটুক আমরা কি করব, এলোমেলো করব। এই যে অ্যালফাবেট গুলো আছে, এগুলো যেন এলোমেলো ভাবে আসে। এটা সাধারণত হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড ইউজের জন্য কাজ করে, অনেক সময় অন্য অনেক ধরনের গেমিং কনসেপ্টে আসে, অনেক ধরনের কাজের জন্য শাফেল ইউজ করার প্রয়োজন পড়ে আর কি। আর আমরা তো এখন স্ট্রিং দিয়ে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা অনেক সময় স্লাইডে বা অনেক রকমের কাজের জন্য হচ্ছে শাফেল মানে ইউজ করতে হয়। তো চলুন আমরা এই স্ট্রিংটাকে শাফেল করব কিভাবে। তো শাফেলের কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি এটাই, যে একটা প্রথমে স্ট্রিং, সেকেন্ড একটা স্ট্রিং নিতে হবে, যেটার মান আমরা এখানে পাস করব আর কি। হ্যাঁ, তাহলে হলে আমরা একটা শাফল দিতে পারি, SUF এইটুকু দিব আমরা, হ্যাঁ, পুরোটুকু দেওয়ার দরকার নেই, এটুকু দিলাম। এরপর হচ্ছে STR দিয়ে এটার একটা কিওয়ার্ড আছে, দেখেন শাফল, এইটা। তো এই প্যারেনথেসিসের মধ্যে আমরা যে স্ট্রিংটা শাফল করতে চাই সেটাকে আমরা পাস করে দিব, ঠিক আছে। এইটুকু আমরা পাস করে দিয়েছি। ওকে, দেখেন এখানে একটা মানে ওয়ার্নিং আসছে, এরর না, জাস্ট ওয়ার্নিং আসছে যে আমার ইয়াটা এই যে মিনিংফুল না আর কি, এটা কোনো ইয়ানে আননোন ওয়ার্ড বলতেছে আর কি। তো প্রবলেম নাই, অ্যাকচুয়ালি আমি এটা আমি এইটুকু আমি দিতে চাই, এটা নিয়ে এটা কোনো প্রবলেম না আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটাকে হচ্ছে এখন আমরা কি করব, শাফল যদি করতে, আমরা অলরেডি এখানে দিয়েছি যে স্ট্রিং এর, আমরা এটার একটা স্ট্রিং এর, এটা একটা স্ট্রিং, এই স্ট্রিং এর আমরা সেকেন্ড আর একটা ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের আমরা কি করতে চাচ্ছি সেটা ডিক্লারেশন করেছি অলরেডি, যে স্ট্রিং শাফল। তো এখন কোনটা কোন স্ট্রিংটাকে শাফল করব, এই স্ট্রিংটাকে শাফল করব, তাই আমরা এখানে ডিক্লেয়ার করেছি। এখন আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্ট মানে হচ্ছে কি যে এটাকে এক্সিকিউশন করতে চাই। এক্সিকিউশন সবাই কি দেখতে পাবে সেটা আমরা এখানে দেখাবো। তাহলে ইকো, সাধারণত ইকোই তো ডিক্লারেশন করে। তো ইকো আমরা এখানে কি করব, এই যে শাফলটা লিখেছি আমরা, এইটা হচ্ছে আমরা এখানে পাস করে দিব। দেখেন, এটা পাস করে দিব এখন, ঠিক আছে। এইটার মান তো আমরা এখানে দিয়েছি, এখানে এটার মান আমরা এখানে ডিক্লারেশন করলেই হচ্ছে সরাসরি ভাবে এক্সিকিউশনে দেখাবে। তাহলে আমরা পুরোটা ইয়ে করলাম, সেভ করলাম, এক্সিকিউশন করলাম, দেখেন কি আসছে এখানে, VHLW এটা আসছে। আমরা যদি আবারও রান করি একটু, দেখেন আবার আসছে আরেকটা। এবার আবার যদি রান করি, আবার আরেকটা আসছে, আবার রান করি, আবার আরেকটা আসছে। খেয়াল করছেন? যতবার রান করব ততবার এরকম করে
শাফল করবে। ঠিক আছে, দেখেন আবার রান করলাম, শাফল প্রত্যেকবারই আলাদা আলাদা করে এইভাবে, খেয়াল করছেন, প্রত্যেকবার এইভাবে হচ্ছে শাফেল হবে। ঠিক আছে, এইখানে যদি আমরা নাম্বার মোডও দিতাম 1, তারপরে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, যদি আমরা এটা দিতাম তাইলেও কি হইতো দেখেন শাফেল হচ্ছে। ওকে, দেখেন শাফেল হচ্ছে, প্রত্যেকবারই হচ্ছে এলোমেলো করেও এক্সিকিউশন করছে। এইটা হচ্ছে সাধারণত শাফেলের কাজ। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা ফাংশন শিখব, সেটা হলো লোয়ার কেস। অর্থাৎ আমরা যদি কখনো কোনো একটা, ধরেন আমি এখানে লিখলাম যে হ্যালো ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড। ঠিক আছে, এটা যদি আমরা লিখি, দেখেন এইখানে যদি আমরা এটা লিখি, সাধারণত লেখার যে নিয়ম, প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি করতে হয়, মানে ক্যাপিটাল শো করাইতে হয়, তাই না? তো আমরা কিন্তু এখানে ক্যাপিটাল শো করাইনি, তো এইভাবে আসছে। এখন আমরা এটাকে যদি এক্সিকিউশন করি, তো শাফিল অনুযায়ী আসছে। আচ্ছা, তো আমরা নতুন এক কাজ করি, আমরা নতুন ইয়েতে যাই আর কি, ফাইলে গিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে প্র্যাকটিস করি, তাহলে ভালো হবে। তাহলে আমরা কি করব, আপার কেস পিএইচপি, ওকে, সরি এটা ভুল হয়েছে আমার, এটা ডট দিইনি আমি, ডট দিইনি। আচ্ছা, এখন এখন যেটা করব, একটা স্ট্রিং নিব, স্ট্রিং 1 নিলাম, তারপর হচ্ছে হ্যালো লিখেছি, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ভার্চুয়াল ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা, এটা লিখলাম। এটাকে এখন হচ্ছে আমরা কি করব, ধরেন এটা আমার এখন প্রয়োজন সবগুলো হচ্ছে আপার কেস, স্টার্ট ফ্রম আপার কেস। অর্থাৎ এই যে যে প্রথম যেটা এইচ, এটা আমরা কি করেছি, লিখতে গিয়ে ভুল করেছি। লিখতে গিয়ে যদি ধরেন যে কোনো একটা প্যারাগ্রাফ আমার লিখতে হচ্ছে, বা কোনো একটা ক্লায়েন্ট প্যারাগ্রাফ লিখছে, লেখার পরে সে কি করছে, এইগুলো লেখেন, এই প্রত্যেকটা সেন্টেন্সে যে আপার কেস দিতে হয় এটা সে ভুলে গেছে। এখন প্রত্যেকটা যদি ধরে ধরে সেন্টেন্স ধরে ধরে আপনি যদি এটা ঠিক করতে যান, তাহলে হচ্ছে আপনার অনেক টাইম লেগে যাবে। তো আমরা যদি এখানে প্রোগ্রামটা রেডি করে দিই, তাহলে কি হবে, ও যাই ইনপুট দিক, মানে ক্লায়েন্ট বা ইউজার যাই ইনপুট দিক, সেই ইনপুটটা অটোমেটিক কারেকশন করে সেভ হবে হচ্ছে আমাদের যে ডাটাবেস সার্ভারে সেভ হবে ঠিক মতো। সেটা আমরা কিভাবে করতে পারি, তো তাহলে চলেন আমরা কি করতে পারি, স্টার্ট আপার কেসটা আমরা দিয়ে স্টার্ট করতে পারি। তাহলে একটা ইয়ে নিব, ভেরিয়েবল নিব, ইউ আপার, জাস্ট আপারটাই দিই, দেখি সমস্যা না। আচ্ছা, স্টার্ট আপার কেস, এই স্ট্রিংটাকে আমরা পাস করে দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমরা এখানে ইকো করি, প্রিন্ট করলাম, তাহলে কি আসছে দেখেন, সবগুলো আসছে, তাই না? আচ্ছা 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 আচ্ছা, স্টার্ট আপার কেস আসছে। তাহলে হলো এখানে সবগুলো তো দিলে হবে না, এটা সবগুলো আসছে, আমরা তো দরকার হচ্ছে শুধুমাত্র প্রথমটা প্রয়োজন আমাদের, তাই না? তাইলে প্রথমটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওয়েট, আমাদের হচ্ছে এটা যেটা আছে, আমরা এটা এটা আমরা একটু করব না, আমরা একটু জাস্ট মেনশন করে দিই। ফার্স্টে আমরা কি করছি অ্যাকচুয়ালি, সেটা আমাদেরকে একটু মানে ডিক্লিয়ারেশন করে করে আমাকে বুঝাবুঝি করতে হবে। তাহলে আমরা এখানে একটু কমেন্টস করে বলে বলে দিচ্ছি যে আপার কেস ফর ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স,
সেন্টেন্স দিতে পারি। ঠিক আছে, সেন্টেন্স ওয়ার্ড কেমন হচ্ছে, সেন্টেন্স এটা হবে আর কি। আচ্ছা, এখানে আমরা একটু লিখে দিলাম যাতে করে আমরা খুব সহজে মানে যেহেতু আমরা আরো কিছু লাইন লিখবো, কোনটার জন্য কি সেটা আমরা একটু বুঝতে পারবো আর কি। হ্যাঁ, তাহলে আপার কেস ফ্রম ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে দেখেন ফার্স্টে আমি কিন্তু আপার কেস দেইনি। তো আপার কেস যেহেতু দেইনি, এটা যেন ফার্স্ট এটা যেন আপার কেসটা হয়, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো ইউসি আপার কেস FIRST ফার্স্ট। ঠিক আছে, এখন হচ্ছে আমরা str1 এটা পাস করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখন আমরা কি করব, এই আপারকে আমরা এখানে পাস করে দিব। আচ্ছা, আমরা নাহলে একটু উল্টা পাল্টা হয়ে যাবে না, আমরা ইউসি দিলাম, ইউসি FIRST ফার্স্ট দিলাম। আচ্ছা, এই স্ট্রিংটাকে আমরা কপি করে এখানে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন একটু দেখি আমরা কি এটা ঠিক হয়েছে কিনা। রাইট, ঠিক হয়েছে, দেখছেন? তাহলে আমাদের কি হয়েছে এখানে, হ্যালো, এখানে কিন্তু এইচটা ছিল লোয়ার কেস, এখানে কিন্তু দেখেন স্টার্টিং এ আপার কেস চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা থাকলো। এখন আমরা কাজ করি, ইকো এন্ড অফ লেভেল এটা দিয়ে রাখছি, কারণ হলো যেন একটার সাথে একটা মিক্সড না হয়ে যায়। এটা শেষ হয়ে গেল, শেষ। হ্যাঁ, এখন হলো আমরা আরেকটা ফাংশন লিখব, সেটা হলো কি যে সবগুলো যেন মানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা স্ট্রিং এর মধ্যে যা আছে সবগুলো যেন লোয়ার কেস হয়ে যায়। ওকে, তাহলে আমরা এখানে লিখব অল অল লোয়ার। ঠিক আছে, অল লোয়ারটা লিখলাম, লেখার পরে হচ্ছে দিব এইটা। দেখেন এখানে কিওয়ার্ডটা হচ্ছে str টু লোয়ার। এসটিআরটা হচ্ছে স্ট্রিং বোঝায়, মানে এগুলো মনে রাখার জন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে একটু খেয়াল করতে হবে যে স্ট্রিং কি জন্য আমরা ইউজ করছি, সেটা লোয়ার এবং আপার এই দুটো প্রায় সেম হবে। str2 পর্যন্ত সেম হবে, তারপর হচ্ছে আপার চলে আসবে না, এটা লোয়ার আছে আপার চলে আসবে না, আমরা লিখি তারপর বুঝতে পারবো। তাহলে দেখেন এই কিওয়ার্ডটা যদি আমরা এখানে পাস করি তাহলে হচ্ছে আমাদের এখানে অল টু লোয়ার আসবে। তাহলে আমরা এখানে ইকো করি একটু, ইকো করার পর একটু দেখি কি আসলো। দেখেন এটা হচ্ছে কি আসছে, সবগুলো হচ্ছে লোয়ার আসছে, যদিও এখানে সবগুলো দেয়া আছে। আমি যদি এখন একটু এটাকে চেঞ্জও করি, যেমন ধরেন যেখানে আমি একটু এফ দিয়ে দিলাম, এটা ডাব্লিউ দিয়ে দিলাম। ওকে, এটা যদি আমরা দেই, দিয়ে আমরা একটু আবার রান করি, দেখেন যাই লেখা আসুক, উল্টাপাল্টা যাই আসুক না কেন, আমরা যেখানে এইখানে যে ফাংশনটা লিখেছি সেটাই আসবে। যেমন আমরা এখানে ফাংশন লিখেছি স্টার্ট ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে আপার হবে, বাকি সবগুলো হচ্ছে কি হবে, লোয়ার হবে। হ্যাঁ, আচ্ছা এখানে লোয়ার হয়নি, অ্যাকচুয়ালি ওই শুধুমাত্র ও এখানে এটা কাজ করছে আর কি। এটা যদি আমরা এইটা করতে চাই তাহলে আমাদের দুইটা প্রোগ্রাম, অর্থাৎ এখানে যদি আরো অন্য অন্য ওয়ার্ডগুলো যদি এখানে কাজ করে তাহলে হচ্ছে কি যে ঝামেলা হবে আর কি। হ্যাঁ, আমাকে আগে ফার্স্টে এই প্রোগ্রামটা উপরে লিখে নিয়ে, মানে উপরে দিয়ে আগে লোয়ার তৈরি করে নিয়ে তারপরে যদি এইটা আমরা নিচে ডিক্লারেশন করি তাহলে হচ্ছে এটা সেম আসবে না আর কি। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে ট্রাই করছি যে কোনটার জন্য কি কাজ সেটা আমরা একটু বুঝি আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটুকু আমরা একটু দিলাম যেন কোন লাইনের সাথে অন্য লাইনের সাথে মিল, মানে হয়ে না যায়, অ্যাটাচড না হয়ে যায়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেটা দিব অল আপার কেসটা দিব। হ্যাঁ, তাহলে অল আপার কেসটা হচ্ছে এরকম স্টার্ট টু আপার। ওকে, এটা দিয়ে যদি আমরা ইকো করি তাইলে কি ঘটনা ঘটবে দেখেন, এই যে দেখেন সবগুলো হচ্ছে কি আসছে, সবগুলো হচ্ছে আপার হয়ে গেছে। হ্যাঁ,
আবার একটু রান করি। দেখেন সবগুলো আপার হয়ে গেছে। এই ফাংশনের জন্য এটা কাজ করছে আর কি। হ্যাঁ, তাইলে আমার মনে হয় যে মোটামুটি ভাবে বুঝতে পারতেছেন যে এইটা কতটা মানে কাজের আর কি। এটা কিন্তু অনেক কাজের। আমরা একটু এলোমেলো করে ফেলতে পারি, আমরা একটু সাজিয়ে নিই আর কি। হ্যাঁ, আগে সাজিয়ে নিই। সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমরা ধরে নিলাম যে ফার্স্ট আমরা একটা কাজ করতে পারি, স্টার্ট টু লোয়ার কেস থেকে স্টার্ট করতে পারি। স্টার্ট টু লোয়ার কেস, এটা হচ্ছে আমরা আগে ফার্স্টে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে একটা কাজ করতে স্টার্ট টু আপার কেসটা আমরা সেকেন্ড দিয়ে দিই। ঠিক আছে, ওকে, আচ্ছা। তাহলে স্টার্ট, এটা হচ্ছে লোয়ার কেস হয়ে গেল, এটা সব আপার কেস হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট যেটা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট যেটা হবে, যে এটাকে হচ্ছে ফার্স্টে আপার কেস করে দিল। আচ্ছা, এরপরে যেটা হলো আমরা আরেকটা যেটা আছে, আরেকটা যেটা আছে সেটা হলো সি ওয়ার্ড। ঠিক আছে, দেখেন এবার হচ্ছে আমরা রান করে দেখি এটা কিরকম আসছে। দেখেন খেয়াল করেন, সেটা হলো প্রত্যেকটা ওয়ার্ড, এই যে আমরা কিন্তু এই তিনটা কিন্তু ডিক্লারেশন আমরা বুঝতেই পারছি। স্টার্ট টু, এই যে যেটা কাজ করেছি সেটা হলো স্টার্ট টু লোয়ার, এটা হচ্ছে স্টার্ট থেকে স্টার্টিং থেকেই লোয়ার হচ্ছে সবগুলো লোয়ার। এছে এটা হচ্ছে সবগুলো আপার কেস, এটার জন্য সেকেন্ড সবগুলো আপার কেস হয়ে গেছে। দেখেন, ঠিক আছে। এরপর হচ্ছে ইউসি ফার্স্ট, আচ্ছা, আপার কেস ফার্স্ট। আপার কেস ফার্স্ট হচ্ছে প্রথমটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, এই যে একটা, এটা একটা ওয়ার্ড, হ্যালো একটা ওয়ার্ড, ওয়ার্ড একটা ওয়ার্ড, তারপর হচ্ছে ফর্ম, এগুলো প্রত্যেকটারই প্রথমটাই হচ্ছে দেখেন আপার কেস, রাইট? ঠিক আছে, এটা। আর বেসিক্যালি এটা আর এটা সেম কাজই করে, এই যে যে ইউসি ওয়ার্ড যেটা আর ইউসি ফার্স্ট যেটা, এই এই সেম ওয়াইজই কাজ করে আর কি। হ্যাঁ, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন বা একটা ইয়ে আসতে পারে, সাধারণত এই প্রবলেমগুলো থাকেই। যেমন যদি কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে ধরেন যে আমি এরকম করে লিখতে গেছি, হাই, আই এম ফ্রম ফ্রম বাংলাদেশ। ঠিক আছে, এরকম করে লিখতে গেছি, কোনো একটা ডট দিয়ে ফেলছি, স্ল্যাশ দিয়ে ফেলছি, আবার এটা কিছু লিখলাম, আবার হচ্ছে কি এটা দিয়ে ফেলছি, বা যদি যত রকমের স্যাম্বল আছে এক কথায়, হ্যাঁ, স্যাম্বল যদি আমি দিয়ে ফেলি, এইগুলোর সলিউশনটা কি? হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যারাগ্রাফের মধ্যে আসে। আমি অ্যাকচুয়ালি এটা চাচ্ছিলাম যে নেক্সট আরো আরেকটু ক্লিয়ার করে বোঝানোর জন্য, মানে আরেকটু ক্লিয়ার করি, বেসিক গুলো ক্লিয়ার করার পরে যদি এগুলো বোঝাইতাম তাহলে খুব সহজ হইতো। তাও সাধারণত এটা সলিউশন দেয়া যায় হচ্ছে একটা ফাংশন লিখে আর কি। হ্যাঁ, একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে কারেক্ট টেক্সট। হ্যাঁ, যেমন এরকম আর কি ফাংশন লিখতে হবে। যেমন আমরা এখনো ফাংশনে যাইনি, যেহেতু চাচ্ছিলাম না এটা এখনই শুরু করতে। যেমন সিও আর সিটি কারেক্ট, ঠিক আছে। ফাংশন কারেক্ট করার পরে এইখানে হচ্ছে আমাদের ইয়া করতে হবে, ফার্স্ট যেটা করতে হবে, বা যেমন এটাকে আগে ডিক্লারেশন করে দিতে হবে। এগুলো যদি আমরা করি তাহলে হচ্ছে কি আমার এইসবের কোনো প্রয়োজন নাই, এগুলোর কোনো প্রয়োজন নাই। যদি আমি এই ফাংশনটা লিখি এখন, তাহলে এগুলোর কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি এগুলো আমি চাচ্ছিলাম না যে আপনাদের এখনই দেখানোর জন্য। তো আমরা এটা নেক্সটে পর্যায়ক্রমে যখন একটু মানে অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমরা এগুলো বোঝানোর মানে যখন ফাংশনটা লিখবো খুব সহজে আমরা এটা করতে পারবো। তো ফাংশন যেটা, এটা একটা অ্যাপ্লিকেশন, মানে ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে ফাংশনটা দিয়ে রাখলে সেই ওয়াইজে হচ্ছে কি যে প্রত্যেকটা পেজের জন্য ওইভাবে কাজ করবে আর কি। যেমন আমরা ক্লাস দিয়ে ওপির মাধ্যম দিয়ে আমরা এটা ইয়া করতে পারি, সলিউশন নিতে পারি। তো সাধারণত এইগুলো ইউজ হচ্ছে একটা নির্দিষ্ট একটা পেজের জন্য নির্দিষ্ট একটা সেন্টেন্স বা একটা
স্ট্রিং এর জন্য হচ্ছে এইগুলো সলিউশন, ঠিক আছে? তো এগুলো কিন্তু কাজ মানে প্রয়োজন পড়ে, হ্যাঁ? ফাংশন সব জায়গাতে কাজ করবে না, আবার হচ্ছে প্রয়োজন পড়বেও না, আবার হচ্ছে এইগুলো সব জায়গাতে কাজ করবে না আর কি, হ্যাঁ? তো এইগুলোর জন্য এইগুলো লাগবে, আবার ওইগুলোর জন্য ফাংশনের জন্য ফাংশন লাগবে, ঠিক আছে? তো তাহলে আমরা এই চারটা যে চারটা বুঝতে পারলাম আর কি, আপার কেস, লোয়ার কেস, ফার্স্ট ওয়ার্ড এবং ইউসি ফার্স্ট, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো এটা এই যে এই নিয়মটা একটু ফলো করলে আমরা মোটামুটি ভাবে বেসিক পরবর্তীতে যেসব ইয়েগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই আশা করি বুঝতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমাদের আহ, এই আপার লোয়ার বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি আর কি, হ্যাঁ? তো এরপরে হচ্ছে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে একটা আর্টিকেলের মধ্যে লোয়ার কেসের বা অন্যান্য যে ইয়েগুলো থাকে আর কি, প্রবলেমগুলো যেগুলো থাকে সেগুলোর সলিউশনটা আমরা একটু দেখে নিতে পারি। মিসকেস সলিউশন অ্যাকচুয়ালি, হ্যাঁ, মিসকেস সলিউশনটা আমরা দেখতে পারি। তো মিসকেস সলিউশনটা এই জায়গাতেই আমরা শেষ করে দিই, আশা করি ভালো হবে আর কি এটা, ঠিক আছে? তো সেটা কিভাবে আমরা চলুন একটু দেখি। আমরা তাহলে মিসকেস নিয়ে মোটামুটি তাহলে কাজ করি। মিসকেসটা হচ্ছে, তাহলে আমরা একটা ইয়ে নেই, ফাইল তৈরি করি, মিস কেস ফিক্সড, ঠিক আছে? তো এটার জন্য আমরা একটা ফার্স্টে আর্টিকেল লিখি, ARTICLE, আর্টিকেল লিখলাম হচ্ছে সমান কি লিখতে পারি, ডাবল কোটেশনে দিয়ে দা QUICK, কুইক, তাহলে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবেই আর্টিকেলটা লেখা আছে, যেমন DTH, তাহলে টিটা প্রথমে বড়ই আছে। তা আমরা এগুলোকে একটু উল্টাপাল্টা করে দিই, একটু একটু বড় ছোট করে দিই। যেমন কে আমরা কি করি, আপার কেস দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা দিতে পারি যে পিটাকে আমরা দিতে পারি বড় হাতের, এরপর টিটাও আমরা এটা দিলাম বড়, এরপর হচ্ছে জিটা দিতে পারি আমরা বড়, উল্টোপাল্টা যেটাই থাকুক না কেন, হ্যাঁ? আচ্ছা, এই আসলো। এখন এটাকে আমরা কি করব, প্রথমে যেরকম ছিল ঠিক ছিল সেই ঠিকটা আনতে হবে আমাদেরকে। তাহলে এটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমাদের প্রথম করতে হবে আর্টিকেলে সবগুলোকে, আমি একটু বুঝাই দিই আগে, সবগুলোকে হচ্ছে আগে আমাকে, যেমন এখন দেখতে পাচ্ছি যে উল্টাপাল্টা অনেকগুলো কিন্তু আছে, বড় হাতের আছে, ছোট ছোট হাতের আছে ওয়ার্ডগুলো, তাই না? তাহলে আমাদের এগুলো আগে কি করব, সবগুলোকে আগে ছোট করে নিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ হবে, হ্যাঁ? তাহলে স্টার্ট টু লোয়ার কেস, কোনটা, এই আর্টিকেলটা, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমরা শেষ করছি। এরপরে হচ্ছে আমরা এখন এইগুলাকে, এই যে যে যতগুলো ওয়ার্ড আছে, যেমন এটা একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, কুইক একটা ওয়ার্ড, এগুলোকে হচ্ছে আমরা আগে পার্ট করব, মানে ভেঙে ফেলবো আগে, হ্যাঁ? মানে এক্সপ্লোড করব আমরা আগে, ঠিক আছে? আগে ভেঙে নিয়ে আগে অ্যারে নিয়ে আসবো, তারপরে হচ্ছে এটাকে আবার আমরা কি করবো, ইমপ্লোড করব, জোড়া লাগাবো। এটা কেন করব, ও যখনই আমরা এটাকে এক্সপ্লোড করব, করার পরে প্রত্যেকটাকে তখন কি করা যাবে, প্রত্যেকটাকে আমরা আগে ঠিক করে নিতে পারবো আগে, হ্যাঁ? যদি ছোট থাকে ছোটই থাকবে, বড় থাকলে বড়, সেগুলো ছোট করে ফেলবো। যেমন জাম্প, এই যে জাম্পটুকু আছে, JUM, পি বড় হাতের আছে, এস ছোট হাতের আছে, তাই না? তাহলে এখন যখনই এগুলোকে ভেঙে ফেলা হবে, ভেঙে আলাদা আলাদা করা হবে, তখন আলাদা আলাদা গণনা করে ও কি করবে, এইটাকে আগে সবগুলোকে ছোট করে নিবে, ঠিক আছে? এগুলো সব ঠিক করে তারপরে হচ্ছে যখন আমরা মানে আবার ইনক্লুড করব, জোড়া লাগাবো, তখন আউটপুটটা ঠিক আসবে। ওকে, তাহলে আমরা এক কাজ করি, আগে একটা ইয়ে নেই, ভেরিয়েবল নেই, সেটা দিয়ে 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 পার্ট বাই পার্ট যেহেতু করবো আমরা, তাহলে PART পার্ট নামে দিলাম, ART পার্ট, ঠিক আছে? এই পার্টের
আমরা যেটা করব ex plode explode explode নামে যে ফাংশনটা আছে সেটা আমরা ইউজ করব। কোন কোনটাকে আমরা পার্ট করব, এই আর্টিকেলকে আমরা পার্ট করব, ঠিক আছে। তাহলে এই জায়গাতে হচ্ছে আমাদের একটা ডট দিতে হবে আর কি, মানে আলাদা আলাদা যেটা করবো সেটার জন্য ডট দিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে হলো আমাদের এরপরে একটা কাজ করতে হবে, সেটা হলো যে লুপ চালাইতে হবে, রাইট, লুপ চালাইতে হবে। তাহলে আমরা আগে একটু প্রিন্ট আর পার্টকে দিয়ে দেখি তো কি আসলো। অ্যারে ওয়াইজে আসছে 0, এটা তাহলে একটা অ্যারে হয়েছে আর কি। হ্যাঁ, এটা এখনো পুরোটা ভাঙা হয়নি। তাহলে আমাদের হলো ফর লুপ চালিয়ে আমাদের এই ফর লুপটা চালাইলাম, ইটারেশন 0 থেকে, এবং আই সমান সমান কাউন্ট করবে, ও সবগুলোকে কাউন্ট করবে, যেটা ভাঙবে এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কাউন্ট করবে, যেমন 1 2 3 4 5 6 7 8 9, ওটাকে কাউন্ট করবে। তারপর হচ্ছে কি যে আই প্লাস প্লাস 1, এরপরে হলো আমাদের পার পার্ট হলো পার্ট হচ্ছে আমাদেরকে এখানে আই, মানে আই সমান সমান এই যে এই আইটারেশন, এই ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করব। তারপরে হচ্ছে এখন এটাকে আমাদের আরেকটা কন্ডিশন আনতে হবে, সেগুলো হলো যেহেতু আমরা সবগুলোকে ছোট স্টার্ট লোয়ার কেস করেছি, সবগুলো ছোট, তাহলে আমাদের ক্ষেত্রে এই যে টিটাকে বড় আনতে হবে, তাই না। এই টি কে বড় আনতে গেলে তাহলে আমাদের এই যে এইটাকে ইউজ করতে হবে, হ্যাঁ, ইউসি ফার্স্ট, ঠিক আছে। এটা করার পর কোন পার্ট আইটেশন এত। আচ্ছা, তাইলে হলো এখন যদি আমরা এটাকে দিই দেখি তো, এইবার হচ্ছে এটাকে হলো জয়েন করলে কি কাজ হবে? হয় না। এটা কি আসে একটু দেখি আমরা। সলিউশন যেহেতু আমরা করতে বসছি, তাহলে আমাদেরকে অবশ্যই সলিউশন আসতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, অলরেডি এটা চলে এসেছে আর কি। হ্যাঁ, আপলোড করা হয়ে গেছে আর কি। এটা খেয়াল করছেন কিনা, এটা কিন্তু ঠিক হয়ে গেছে, আশা করছি যে এটা ঠিক আছে, রাইট, ঠিক আছে। ওকে, তাহলে হলো এটা তো আমাদের ঠিক আসছে। এখন আমরা একটা কাজ করতে হবে, যদি আমাদের এখানে কোনো সময় ধরেন যে আমরা আর্টিকেল লিখতে বলেছি, তো এটা এখানে স্পেস পড়ে গেছে আর কি। হ্যাঁ, স্পেস পড়ে গেছে বা এরকম হয়ে গেছে, স্পেস এরকম পড়ে যায়, তাহলে কি এখানে কি স্পেস সলিউশন হয় কিনা একটু দেখি আমরা। কন্ট্রোল এস দিয়ে এক্সিকিউশন করি আবার। দেখেন এই যে স্পেস গুলো আছে পড়ে, তাই না। আচ্ছা, এখানে টিটা কিন্তু ঠিক হয় নাই কিন্তু এটা। হ্যাঁ, খেয়াল করছেন কিনা, আমি আগের জায়গায় যদি একটু নিয়ে আসি, কন্ট্রোল জেড দিয়ে এক্সিকিউশন করলাম, টিটা কিন্তু এখনো ঠিক হয়নি। তাহলে আমাদেরকে এখানে আগেই এটা করা যাবে না, আর একটা সলিউশন দিতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে স্পেস যদি পড়ে যায় আর কি। হ্যাঁ, এই স্পেসটা যদি পড়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। যেমন এই যে দেখেন স্পেস পড়ছে, এই যে স্পেস, এটা যদি আমি একটু ভালো করে দেখানোর জন্য দেখাই, আবার এক্সিকিউশন করে দেখাই, দেখেন এখন কিন্তু স্পেস নাই। যদি আমি এখন এটাকে দেই, তাহলে দেখেন যে আবার স্পেস কিন্তু চলে আসছে, দেখেন, খেয়াল করছেন। তাহলে এই স্পেস সলিউশনটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। তাহলে দিতে গেলে কি করতে হবে, স্পেস দেয়া বা পরের লাইনে চলে আসা একই জিনিস, একই কথাই, স্পেসই বলে ওটাকে। আমাকে এখানে ট্রিম ইউজ করতে হবে, আর ইমপ্লোড আগেই করা যাবে না, আমাকে আর একটু কাজ করতে হবে, একটু ওয়েট। দেখেন যে এই ইউসি ফার্স্টের এইখানে এই পার্টটাকে হচ্ছে আমাকে ট্রিম করতে হবে, যে এই পার্টটা তো আমরা এখন
এটাকে ইয়ে করেছি আর কি, সেটাকে হচ্ছে ট্রিমে আনতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম মানেই হয়তো আমরা জানি যে এটাকে মানে ছেঁটে ফেলানো আর কি, হ্যাঁ। যদি কোনো স্পেস আগে পরে থাকে, এই জায়গাও যদি থেকে থাকে, যেখানেই থাকুক না কেন, সেটাকে আমাকে মানে এখানে কিন্তু স্পেস, দেখেন স্পেস নাই, হ্যাঁ। আমি আবার একটু রান করে দেখাই, রান করে দেখাচ্ছি। সরি, এটা তো আমার ইকো করিনি। আচ্ছা যাই হোক, এইখানেও স্পেস থাকবে না। যদি আমরা এখানে এইরকম করতে যাই, দেখা যাবে যে এখানে এই জায়গাতে স্পেস আসবে। তাহলে এই সলিউশন গুলোর জন্য হচ্ছে আমাকে ট্রিম করতে হবে। তাহলে TRIM, ট্রিম নামের এই ফাংশনটা হচ্ছে কাজ করে এর জন্য। সেটার জন্য যদি এটা করে, তাহলে এটাকে হচ্ছে আমাকে আলাদা করে দিতে হবে। এন্ড দেন তাহলে কি ঘটনা ঘটছে, এটা তো ভুল হয়েছে আর কি। এখানে আমাদের আসবে হচ্ছে TRIM, ট্রিম, ট্রিমের পরে হচ্ছে ভুলে গেছি আমি আসলে, তারপর ট্রাই করছি পার্ট কি আসছে এখানে, জয়েন্ট ওয়ান পাস কাউন্ট। এখানে ভুল করতেছি, এটা তো ঠিকই আছে। ট্রিম তো আমাকে করতে হবে যে এই জায়গাতে, হ্যাঁ, এখানে ট্রিম করতে হবে। ট্রিম, এটার ব্র্যাকেটটা দেইনি, তাহলে এটাকে দিয়ে দিই। এইটুকু ঠিক আছে, হ্যাঁ, এটা এখন ঠিক আছে। এবার হচ্ছে এদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে। তাহলে সেই ভেরিয়েবলটা হচ্ছে fix ফিক্সড দিলাম। ফিক্স করছি, ফিক্সড দিব হচ্ছে এবার জয়েন করতে হবে, JOIN, জয়েন নামের এই ইউজ করতে হবে। জয়েন হয় সাধারণত এই সিস্টেমে, দেখেন ডট করলেই হচ্ছে এগুলো জয়েন হইতে থাকে। মানে যে অ্যারে বানাইছি আমি, এই প্রত্যেকটা পার্টকে তো আমি অ্যারে হিসাবে তৈরি করছি আর কি, হ্যাঁ। তো সেগুলোকে আবার জয়েন করার জন্য এখানে স্পেস দিয়ে একটা ডট দিলে হচ্ছে এগুলো সব জয়েন হতে থাকবে। এই পার্টটা কোন পার্টটা, এই যে পার্ট, পার্ট নামের যেটা এক্সপ্লোর যেটা করেছে সেটা এক্সপ্লোর করেছে, সেটার এগুলো হচ্ছে জয়েন হবে আর কি এই সিস্টেমে আর কি, হ্যাঁ। যদি এটা সাধারণত জয়েন নামই দিতাম, তাহলে কি সিস্টেম আসতো একটু দেখাই আমি। এটা ইকো, ইকো দিতাম হচ্ছে আমি পার্ট, এবার কি আসতেছে, এখানে এটা ইয়ে আসেনি। আচ্ছা, এই জন্য হচ্ছে আমাদেরকে জয়েন করতে হবে। মিনিট, দেখেন জয়েন পার্ট এই, এইবার যদি আমি একটু উপর দেই, আসে দেখি ইকো ফিক্সড, এবার সেভ দিয়ে দিলাম। এবার দেখেন বড় হাতের এটা আসছে টি, ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন আমি দেখেন এখানে অলরেডি স্পেসটাও কিন্তু চলে গেছে, খেয়াল করছেন, এই স্পেসটাও কিন্তু চলে গেছে। আচ্ছা, এখন স্পেস আমি যদি আরো দেই, এখানে যদি আমি নিয়ে আসি, এখান থেকে আরো আরো ভাবে নিয়ে আসি, তারপরেও কিন্তু এটা দেখেন যে স্পেস চলে গেছে। তার মানে এটাকে ট্রিম করছে কিন্তু অলরেডি, হ্যাঁ। তাহলে এই সিস্টেমে হচ্ছে সাধারণত আমি যদি এখন এই ট্রিমটাকে না করতাম, তাহলে হচ্ছে কি ওই ইয়েটা কিন্তু আসতো। অর্থাৎ যেমন ধরেন আমি একটু দেখাই দিচ্ছি যে এখানে ট্রিম করলাম না আমি এখানে, ঠিক আছে। এই জায়গাতে হচ্ছে দেখেন আপার কেস
এখানে কিন্তু স্পেস আসছে, তারপর হচ্ছে ইন্টার করছি সব লাইন, আরো আরো অনেকগুলো লাইন, 1 2 3 4টা লাইন কিন্তু অলরেডি এখানে চলে আসছে আর কি। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি ট্রিম করি তাহলে কি ঘটনা ঘটবে যে এই ট্রিমের কারণে এই যে আশেপাশের যতগুলো স্পেস আছে সেই স্পেস গুলো এবং লাইন গুলো সরাসরি ট্রিম করে ফেলবে, মানে আনইউজড অপ্রয়োজনীয় যেসব স্পেস গুলো আছে সেগুলো হচ্ছে ট্রিম করবে। তাহলে TRIM ট্রিম দিব, তারপরে হচ্ছে এখানে আবার এখানে না, এইখানে দিতে হবে ট্রিমটা, ট্রিম এখানে হচ্ছে প্যাকেটটা শেষ করতে হবে। এখন যদি আমরা একটু রান করি কি আসতে পারে দেখেন, জুম করার কারণে এটা ঠিক আসছে। ওকে, আচ্ছা, যদি এখন আমি চাই যে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে, এই যে এগুলোটাকে একটা ওয়ার্ড, হ্যাঁ, এই ওয়ার্ড গুলোর প্রত্যেকটাই প্রথম অক্ষরগুলো, যে প্রত্যেকটা অক্ষর আছে সেই অক্ষরগুলো হতে হবে ক্যাপিটাল। তাহলে আমাকে কি করতে হবে সেটা যদি আমি করি, এটার জন্য এখানে আরেকটা ভেরিয়েবল নিব আমি, EVR এভার এভার আপার দিলাম। তারপরে হচ্ছে এই যে যেটা এর আগে আমরা যে জিনিসটা শিখেছিলাম আর কি, এখানে স্টার্ট, এই যে স্টার্ট টু আপার, অল আপার, এই অল আপারটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। তাহলে STR টু আপার, ওকে, তাহলে ফিক্সড করবো, যে ফিক্সডটা হচ্ছে আমরা এখানে প্যারামিটারে পাস করে দিব। এখন যেহেতু আমরা এইটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা অবশ্যই ইকো দিব হচ্ছে এইখানে এটা, দেন সেভ করলাম, দেখেন ঠিক আছে, এই সিস্টেমে হচ্ছে করা যায়। এখন এরপরে যদি আমি আরো কোনো কন্ডিশন দিই, সেই কন্ডিশনগুলো এইভাবে বাড়তেই পারে, কোনো সমস্যা নেই। এইভাবে হচ্ছে আমরা মিসকেস সলিউশন গুলো সাধারণত করতে পারি। এবং আমরা এই যে নিশ্চয়ই বলেছি যে আরো কিন্তু এখানে বিভিন্ন রকমের এই যে এরকম ব্যাকস্ল্যাশ করতে পারে, কমা পড়তে পারে, এই যতগুলো সিম্বল সাইন আছে এক কথায়, হ্যাঁ, এই সিম্বল সাইন যদি আমরা কোনো কারণে বা ইউজার কোনো কারণে ভুল করে যদি সেগুলো দিয়ে ফেলে, লিখতে সময় ভুল হতেই পারে, তো এইগুলো যদি যায় তার তার জন্য ফাংশন কাজ করাইতে হবে, ফাংশন ছাড়া এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ অর্থে ছোটখাটো কোনো ইস্যুর জন্য, যেমন নেম স্পেসে বা কোনো একটা জায়গাতে যদি আমরা এই সাধারণত এইসব ইয়েগুলো হয়, মানে সরি, যদি আমরা আর্টিকেল লিখতে যাই বা কোনো প্যারাগ্রাফ লিখতে যাই, সেই সব জায়গাতে কিন্তু এই ধরনের প্রবলেম গুলো হয়, যেমন স্পেসের প্রবলেম হয় বা ছোট হাতের বড় হাতের প্রবলেমটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এই যে যে ইয়েটা আসলো, যে যে সিম্বল গুলো আসছে, এই সিম্বল গুলো সাধারণত এই আর্টিকেলে অথবা হচ্ছে প্যারাগ্রাফে থাকে না। কারণ হলো যে যে আর্টিকেল লেখার পরে কিন্তু সে আবার একটু চেক করে যে হ্যাঁ এই ওয়ার্ড গুলো ঠিক আছে কিনা, কারণ ওয়ান ওয়ার্ডের কিন্তু নিচে এই যে যেমন আমি এখানে একটা কোনো কিছু লিখলে দেখি, খেয়াল করেন যে এই মাইক্রোসফটে যদি আমরা লিখতাম তাহলে এই যে এরকম কিন্তু একটা ওয়ার্নিং দিত, তাই না? তাহলে এই ওয়ার্নিংটা কিন্তু সাধারণত দেয়, সেক্ষেত্রে ও এইটা সলিউশন দিতে পারবে। কিন্তু এখানে স্পেস দিয়েছে কিনা, বেশি স্পেস, একটার জায়গায় দুইটা স্পেস হয়েছে কিনা, বা অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা, বা এখানে লাইনে অন্য লাইনে চলে গেছে কিনা, এই প্রবলেম সলিউশনের জন্য হচ্ছে এই ফাংশনটা সাধারণত ইউজ করলে পারে যথেষ্ট আর কি। ঠিক আছে, তো আমরা এর পরবর্তীতে ট্রিম নিয়ে আলোচনা করব। ট্রিমটা যদি আমরা বুঝতে পারি আর একটু ক্লিয়ার হয়ে যাব আর কি বিষয় সম্পর্কে। ঠিক আছে, আশা করি এত যতটুকু আমরা আলোচনা করেছি এটুকু ক্লিয়ার হয়েছেন। তাহলে ধন্যবাদ সবাইকে।